আমার সামনেই রয়েছে এখন আফগানিস্তানের একটা স্টল, যেখানে আফগানিস্তানের জুয়েলারি, ড্রাই ফ্রুট, বিভিন্ন রকমের জামা কাপড়ের সমস্ত কিছু ভ্যারাইটি রয়েছে। শুধু আফগানিস্তান নয়, এখানে পেয়ে যাবে কাশ্মীরের শল, কাশ্মীরের বিভিন্ন রকমের প্রোডাক্ট, কাশ্মীরের চাদর, কাশ্মীরের শীতের বিভিন্ন রকম জিনিস, পাকিস্তানের সালোয়ার স্যুট, বাংলাদেশের জামদানি, সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল। আর এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। আর সেই কারণে এখানে কলকাতা নয়, কলকাতার বাইরের জিনিসগুলো অনেক বেশি ভালো ভালো রয়েছে। আর এই ট্রেড ফেয়ারটা শুরু হয়েছে 16 তারিখ থেকে, চলবে 22 দিন। প্রতি কটা স্টলকে অবশ্যই তোমাদের সাথে ঘুরে দেখাবো। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। জায়গাটা থেকে অনেকেই হয়তো চিনতে পেরেই আছো, এটা হচ্ছে সায়েন্স সিটির অডিটোরিয়ামটা। প্রপার লোকেশনটা আমি অবশ্যই নিচে ডেসক্রিপশনে শেয়ার করে দেব। যারা যাবার আগে জানতে চাইছো প্রপার লোকেশনটা কি, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, কোনো অসুবিধা হবে না কিন্তু যেতে। আমরা এন্টার করছি মেন গেট থেকে, তোমরা চাইলে কিন্তু ব্যাক সাইড থেকেও এন্টার করতে পারো। আর আমি যেদিন গেছি সেদিন ছিল সানডে। জাস্ট সামনের ভিউটা দেখো কতটা ট্রাফিক ছিল। সামনের গেট থেকে এন্টার পাইনি বলে, মানে পার্কিং এর প্রবলেম হয়েছিল বলে একদম সোজা চলে এসেছিলাম ব্যাক সাইডে। তো ব্যাক সাইড থেকে এসে এখান থেকে টিকিট কালেক্ট করব আর তারপরে প্রবেশ করব ভেতরে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, যেখানের ফেয়ার রয়েছে 60 রুপিস পার হেড। চলো গুটি গুটি পায়ে প্রবেশ করলাম মেলার ভেতরে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। যেমন এর আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম হস্তশিল্প মেলা। হস্তশিল্প মেলাতে কিন্তু আমাদের কলকাতার বিভিন্ন জায়গা, কাছাকাছি কিছু কিছু জায়গা যেমন নদিয়া, কোচবিহার, এই সমস্ত জায়গার হাতের তৈরি জিনিস থাকে। বাট এটা যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, শুধু কলকাতা নয়, কলকাতার বাইরের অনেক স্টেট আছে যেখানকার বিশেষ বিশেষ জিনিসগুলো আমরা এখানে দেখতে পেয়ে যাব। তো প্রথমে আমরা এন্টার করছি আফগানিস্তানের স্টলটার ভেতরে, যেখানে একসাথে অনেক কিছু দেখতে পাবে। আফগানিস্তানের ড্রাই ফ্রুট থেকে শুরু করে বিভিন্ন রকম জুয়েলারিও, সাথে ড্রেস তো থাকছেই। তো চলো দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আমাদের মধ্যে অনেকেই আছে যারা এখনো বাইরে যাওয়ার সৌভাগ্য হয়নি, যেমন আমারই হয়নি। তো সেরকম অনেকের মানুষই আছে যারা আফগানিস্তান, কাশ্মীর এগুলো এখনো যাওনি বা বাংলাদেশে এখনো ঘোরা হয়নি। বাট এই মেলাটার মধ্যে কিন্তু সেই সমস্ত দেশের একটা ছোঁয়া বা গন্ধ তোমরা পাবেই। এখানে রয়েছে আফগানিস্তানের সমস্ত রকম ড্রাই ফ্রুটস। আর এখানে শুধু আফগানিস্তানের ড্রাই ফ্রুট পাবে এমন নয়, প্রত্যেকটা স্টলের কিন্তু অনেক অনেক জিনিস আছে। তো দেখতে থাকো সেই সমস্ত ছোঁয়াগুলো আর মজা নিতে থাকো বাড়িতে বসে। এখানে আফগানিস্তানে যে সমস্ত স্যুটের পিসগুলো রয়েছে সেগুলোর কোয়ালিটিগুলো সত্যি ভীষণ ভালো। প্রাইস ডিফারেন্ট ছিল। 999 কোনোটা ছিল, কোনোটা 4000 ছিল, কোনোটা 1500ও পেয়েছো। মানে কোয়ালিটির ওপর ডিপেন্ড করছে প্রাইসটা, বাট ভালো ভালো ছিল।
একটা পার্ট প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে, বাট এখানে কিন্তু শেষ হচ্ছে না, মাঝে একটু ব্রেক টাইম। সামনেই রয়েছে ক্যাফেটেরিয়া, তো চলো চলে যাই ক্যাফেটেরিয়াতে এবং দেখে নিই এখানে কি কি আছে। আর সাথে তোমাদের সাথে শেয়ার করে দেব এই ক্যাফেটেরিয়াতে এসে তোমরা কিভাবে যে কোনো জিনিস পারচেস করতে পারবে। এখানে অনেক রকম স্টল রয়েছে এবং বিভিন্ন রকমের জিনিস রয়েছে, বাট প্রত্যেকটা স্টলেই কিন্তু অনলাইন পে বা ক্যাশ পে করার কোনো রকম সুবিধা নেই। আগে তোমাদের নিতে হবে কুপন, বাট কুপনটা কোথা থেকে নেবে আর কিভাবে নেবে তার জন্য কিন্তু দেখতে থাকো। তো চলে এসেছি কুপন কাউন্টার। এখানেই রয়েছে কুপন কাউন্টার। সাপোজ ধরো তুমি চাইছো 500 টাকার খাওয়া দাওয়া করবো, বাট 500 টাকার খাওয়া দাওয়া করবো মানে এই নয় যে তোমাকে 500 টাকাই খরচ করতে হবে। 500 টাকার কুপন কালেক্ট করে নিতে পারো, একটা স্লিপের মতন রয়েছে, সেখানে পুরো টাকার অ্যামাউন্ট থাকে, তুমি যত খুশি খাও। যদি তোমার মনে হচ্ছে তুমি 400-এ কমপ্লিট করতে পারছো, দেন আবার 100 টাকা কুপন রিটার্ন করে তুমি কিন্তু 100 টাকাটা পেয়ে যেতে পারো। তো আমিও এখানে কুপন কালেক্ট করে নিয়েছি। আমার এটা দেখে বেশ ভালো লাগলো। সামনেই রয়েছে কুল্লার পিৎজা, যেখানে বিভিন্ন রকম পিৎজা তো অবশ্যই পেয়ে যাবে। সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম চোখের সামনে রয়েছে কুল্লার পিৎজা, যেটা একটু ডিফারেন্ট লাগলো। এর আগে আমি কখনো ট্রাই করিনি, তো তাই ভাবলাম এখানে এসে এটাই ট্রাই করি সবার প্রথম। আরও একটা জিনিস অবশ্যই তোমাদেরকে বলে দেবো যে এই মেলাটার মধ্যে যা যা ফুড আইটেম রয়েছে সমস্ত কিন্তু ভেজ। কুল্লার পিৎজাটার ওপর থেকে বেশ ইয়ামি লাগছিল দেখতে। চলো এবার টেস্টের পালা। না, নর্মাল পিৎজার মতনই ছিল, বাট একটু মশলাটা হয়তো একটু অন্যরকম ছিল, তো বেশ ভালো লাগছিল। ওপরে একেবারে পিস ছিল। অলওয়েজ আমরা পিৎজা কাগজের প্লেটে খাই, বাট আজকে যে পিৎজাটা ট্রাই করছি সেটা একেবারে মাটির ভাঁড়ে। তো মাটির ভাঁড়ের যে একটা আলাদা স্মেল, সেটা সত্যি কিন্তু পিৎজার স্বাদটাকে অন্যরকম করে দিল। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। গরম গরম কুল্লার পিৎজা বেশ ভালো আমি এনজয় করেছি। এবার চলে যাব বাকি স্টলগুলো ঘুরতে। সামনেই রয়েছে গিফট কাউন্টার। আর তোমরা যদি মেলা থেকে 3000-এর আপ কোনো কিছু পারচেস করছো, তো তার জন্য কিন্তু এখান থেকে এক্সট্রা গিফটও তোমরা পেয়ে যাবে। সামনে রয়েছে আরও একটা সাইডের বিভিন্ন স্টল, তো সেই স্টলগুলো ঘুরবো। ম্যাক্সিমাম স্টলগুলো ঘুরে দেখলাম, একই রকমের জিনিস রয়েছে। সব ড্রাই ফ্রুটস যেরকম এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি, সেই ভিডিও সেই জিনিসগুলোই কিন্তু এখানেও পেয়ে যাবে। তো তার জন্য এই ভিডিওটা একটু এনজয় করতে থাকো ফাস্ট ফরওয়ার্ডে। আর তোমরা যদি কেউ চাইছো এই ভিডিওগুলো আরও একটু ভালো মতন ভাবে, তো তার জন্য কিন্তু আমাকে কমেন্ট করো। আরও একটা দিন শুধু তোমাদের জন্য আমি ঘুরে আসবো এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা। সবার লাস্টে চলে এসেছিলাম বাংলাদেশের স্টলে, যেখানে বাংলাদেশের অনেক কিছু শোনা যে বাংলাদেশের তসর জামদানি বা ঢাকাই জামদানি, মুসলিম জামদানিগুলো নাকি খুবই সুন্দর হয়। সেই সমস্ত কালেকশন কিন্তু সত্যি আমাকে একটু স্টপ করিয়ে দিয়েছিল এবং মনে হলো এই জিনিসগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে হবে। এবং এই স্টলে কিন্তু বেশ কিছু কিছু ইউনিক জিনিসও আমি খুঁজে পেয়েছিলাম। এখানে রয়েছে বাংলাদেশের একটা কাউন্টার, যেখানে বিভিন্ন রকম আমের বিভিন্ন রকম শেপে জেলি পুডিং ছিল, যেগুলোর যদি তোমরা সিঙ্গেল পিস নিচ্ছ 5 টাকা করে প্রাইস ছিল, আর চাইলে তোমরা
পুরো জারও পারচেস করতে পারো। আর জার পারচেস করলে কিন্তু থাকছে এক্সট্রা ডিসকাউন্টও। তোমরা যদি চাইছো কেউ কলকাতায় বসে বাংলাদেশের খাবারের স্বাদটা একটু নিতে, তো তার জন্য কিন্তু অবশ্যই কেউ গেলে এই পুডিংয়ের স্টলটিকে অবশ্যই ভিজিট করো। সামনেই রয়েছে বিভিন্ন রকম শাড়ির কালেকশন, মানে জামদানি, ম্যাক্সিমাম আমি জামদানির কালেকশনটাই বেশি ভালো দেখেছি। জামদানির কালেকশনগুলো সত্যি কিন্তু বেশ ভালো লেগেছে আমার। মোটামুটি কমপ্লিট হয়ে গেল ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ঘোরা। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্স ওপেন রইল। আর আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করব বাংলাদেশের ম্যাঙ্গো ফ্লেভারের পুডিংটা।